অ্যাডভোকেট প্রিয়া মুখার্জির নতুন চেম্বার উদ্বোধন হয়ে গেল তার নিজস্ব বাড়িতে। এদিনের এই নতুন চেম্বার উদ্বোধন করেন প্রিয়া মুখার্জির বাবা মধু মুখার্জি, মা এবং তার সহকর্মীবৃন্দ। ফিতে কেটে এই নতুন চেম্বারের উদ্বোধন হয়। এরপরে ফুল ছিটিয়ে চেম্বারে প্রবেশ করেন প্রত্যেকে। এদিনের এই চেম্বার উদ্বোধনে প্রিয়া মুখার্জির সহকর্মী সহ সমাজের আরও বিশিষ্ট ব্যক্তিবর্গ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এরপরে এইখান থেকে, এই চেম্বার থেকে বিভিন্ন মানুষকে আইনি পরামর্শ দেওয়া হবে বলে জানান প্রিয়া মুখার্জি। বাবা মধু মুখার্জিকে ফুলের স্তবক দিয়ে সংবর্ধনা দেন। এসেছিলেন তার ছোটোবেলাকার অনেক বন্ধু বান্ধব থেকে শুরু করে আত্মীয় পরিজন সবাই প্রত্যেকেই তার এই নতুন চেম্বারকে ঘিরে খুব আশা প্রকাশ করেছে। আগামী দিন যাতে বড় হয় সেই রকম ব্যবস্থা তারা করেছে বলে জানান। প্রিয়া মুখার্জি জানান যে এই চেম্বার থেকে সঠিকভাবে আইনি পরামর্শ দেওয়া হবে এবং অনেক দুস্থ মানুষ যাদের পয়সা নেই তাদেরকে বিনামূল্যে পরামর্শ দেওয়া হবে। বাবা হিসেবে তো খুশি হবই। এই মেয়ে যাক হাইকোর্টে বারাসাত কোর্টে কাজ করছে, সেই সাথে সার্টিফিকেট পেয়ে গেছে, পাশও করেছে, সবকিছু মোটামুটি ক্লিয়ার। এখন ডবল এম তে ভর্তি হয়েছে, এম এ পড়াশোনা করছে। এরপরে তো বলছে জজ নিয়ে পড়াশোনা করবো, দেখা যায় কি হয়। বাবা হিসেবে কোনো পরামর্শ দিয়েছেন মেয়েকে? হ্যাঁ, বলেছি তোর যেটা ভালো হয় সেটা কর, আমি তো আছি তোর পেছনে। ভয় কিসের? এলাকার অনেক গরিব মানুষ আছে যারা পরিষেবা পেতে পায় না, সঠিক পরিষেবা পায় না টাকার অভাবে, ভালো উকিল ধরতে পারে না, সে বিষয়ে আপনি কোনো মেয়েকে পরামর্শ দিয়েছেন? মেয়েকে পরামর্শ দিয়েছি বলতে, মেয়েই একদিন আমাকে বলছিল, বাবা ওখানেতে যেটা ফার্স্ট কাজ, 10 জনের যদি কাজ করি অন্তত 2 জনে ফ্রি করতে। সেখানে আমি আর কি বলবো, আমার বলার আগে তো সেই বলে দিয়েছে। আজকের এই আনুষ্ঠানিকভাবে মেয়ে কাজিয়ালপাড়ার এখানে একটা অফিস উদ্বোধন করেছে, কতটা খুশি আপনি? বাবা হয়তো খুশি তো হবই, খুশি মানে বিরাট খুশি, তো কাউকে বলে বোঝাতে পারবো না। এই লয় সম্বন্ধে, আইন সম্বন্ধে কতটা ধ্যান দেওয়া না যেটা মেয়েকে দেবেন বা মেয়ে করতে পারবে? ধ্যান দেওয়া বলতে, যেহেতু আমি একটু রাজ্যের সাথে যুক্ত, এরকম জায়গায় যেতে হয়, আইন কানুন সম্বন্ধে কিছু দেখি শুনি, কিছুটা বুঝতেও শিখেছি। সেই সাথে আমার থেকে তো বেশি হয়েছে আমার মেয়ে, যেহেতু উনি এই লাইনে রয়েছে, সেই জায়গাটা তো ভালোই। আপনার নাম? আমার থেকে ভালো বোঝে। আপনার নাম? আমার নাম হচ্ছে মধুসূদন মুখার্জি। অনেক দিনের প্রচেষ্টায় এই জায়গাটায় আসতে পারা গেছে। 5 বছর ধরে এই কোর্সটা কমপ্লিট করার পর আজকে অনেকটা অপেক্ষার পর, অনেক প্রবলেম, অনেক বাধা অতিক্রম করে আজকে এই জায়গাটা পৌঁছানো গেছে। খুব ভালো লাগছে। আশা করব আগামী দিনগুলো খুব ভালো হবে। আর আইনি ব্যবস্থার সাথে প্রত্যেকটা লোক, প্রত্যেকটা মানুষ খুব সুবিধা পাবে। আপনিও আইনের সাথে যুক্ত আছেন? হ্যাঁ, আমিও আইনের সাথে যুক্ত আছি। এই জায়গাতে কি দেবেন পরামর্শ সহকর্মীকে? সহকর্মীকে সেরকম কিছু পরামর্শ দেবো না। সহকর্মী যথেষ্ট, মানে ও যথেষ্ট ম্যাচিওর, ওকে কিছু পরামর্শ দেওয়ার কিছু নেই। ও হয়ে যাবে সময়ের সাথে সাথে। আপনার সহকর্মী হুম। প্রিয়া মুখার্জি, হুম। প্রিয়া মুখার্জি জানালেন যে এলাকার অনেক গরিব মানুষ রয়েছে হুম। এবং গরিব মানুষ অনেক আইনি জটিলতায় পড়ে। অবশ্যই আমি ওনার সাথে একমত। অবস্থা পরিস্থিতির সবকিছু পর্যালোচনা করে যদি এমন কোনো ক্লায়েন্ট থাকে যে যিনি তার আইনি ব্যবস্থার খরচা চালাতে পারছে না, অবশ্যই আমরা সেদিকটা ভেবে দেখবো, সেদিকটা নজর রাখবো। তাকে যাতে সুবিধা, যতটা তার মিনিমাম অ্যামাউন্টের মধ্যে তার কাজটাকে কমপ্লিট করা যায়, সেটাই আমরা চেষ্টা করব। আপনার নাম? এখানে যেমন প্রিয়া মুখার্জি বসবে, কখনো কি আপনিও সুবিধার্থে বসবেন এখানে? হ্যাঁ, অবশ্যই আমি বসবো। আমি হয়তো সপ্তাহে 3-4 দিন থাকবো এখানে। আপনার নাম? আমার নাম অ্যাডভোকেট গৌরব সরকার। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। ভালো লাগছে। আমি চাইবো অনেক অনেক বড় হোক, অনেক ভালো, মানে একটা
জায়গায় পৌঁছেছে, তার জন্য আমরা খুব খুশি। তো ও খুব এমনিতেও খুবই ভালো, তো আমি সবসময় চাইবো ও অনেক 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 বড় একজন মানুষ হোক। তো সবসময় পাশে আছি। আর কি বলবো। আপনার নাম? আর আমার নাম হচ্ছে রিচা ঘোষ। আমার ভালো লাগছে। আর প্রিয়া দিদির এটা অনেক দিনের ইচ্ছা ছিল, ভালো লাগছে যে সেটা ফুলফিল হলো লাস্ট অবধি। আর মানে আমাদের তো খুব কনফিডেন্ট যে দিদি এই ক্যারিয়ারে ভীষণ ভালো এবং নিডি পিপলদেরও হেল্প করবে, এটা আমরা জানি। তো মন থেকে খুব খুশি হচ্ছে যেন অনেকটা দূরে যাক, এটাই আমরা চাই। আপনার নাম? নাম হচ্ছে শীর্ষা। থ্যাংক ইউ। ভালো লাগছে যে আজকে ও এটা অফিসটা খুলতে পেরেছে। কি বলবে বন্ধুকে, কি বলবে? ও ভালো জায়গায় গেছে, এটাই অনেক খুশির আর কি। বন্ধুর পাশে থাকবে সবসময়। হ্যাঁ হ্যাঁ, ছোটবেলা থেকেই আছি, এখনো আর থাকবো। আপনার নাম? আমার নাম শতরূপা। থ্যাংক ইউ। জীবনে কি লিঙ্ক করবেন না? ও অনেক ভালো, ওকে আমার খুবই ভালো লাগে। আমরা মানে খুব ভালো বন্ধুর মতো। হয়তো ও আমার থেকে অনেক ছোট, কিন্তু ও খুব ম্যাচিওর। কখনো আমার যদি মনে হয় কখনো গিয়ে কাজের চাপে কিছু মেন্টালি আমি মানে ব্রেক হয়ে গেছি, ও আমার মেন্টাল পিস, মানে যার সাথে আমি খুব কমফোর্টেবল। তোমার নাম বলো? সোহিনী পাল। থ্যাংক ইউ। স্যার মানে ক্লাস 11 আমি ওনার কাছে ভর্তি হই, আর তারপর মানে ওনাদের গাইডে আজকে আমি এখানে। তো আজকে এসছেন বলাতে আমি মানে অনেক খুশি, অনেক খুশি। না, প্রিয়া শুধু আমার স্টুডেন্ট ছিল না, ও মানুষ হিসেবে খুব ভালো। আর এত বছর বাদে ও আমার মানে অনেকদিন বাদেই ওর সঙ্গে আমার যোগাযোগ হলো, এখনো যে মনে রেখে আমাকে এখানে ডেকেছে, এর থেকে গর্বের বিষয় কিছু হতে পারে না। ও জীবনে অনেক উন্নতি করুক, এটাই আমি চাই। আর এছাড়া আমার কিছু বলার নেই, ওকে আমার দেখে আজকে নিজের গর্বে বুক ফুলে যাচ্ছে। খুব খুব ভালো থাকবি, আর সব পথে একদম চলতে থাকবি, ঠিক আছে? চলো একটা ছবি তুলে দিই। এটা আমার বন্ধু, আমরা একসাথে পড়াশোনা করেছি, আমাদের দীর্ঘ 5 বছরের জার্নি, তারপরেও কাজের সূত্রে একসাথেই আমাদের সমস্ত কিছু। তো আজকে ও একজন বড় অ্যাডভোকেট, তো তার জন্য ওকে। কি নাম? আমার নাম ঋষিকেশ রায়। আমি ওরই বন্ধু, ওর সাথে পড়াশুনো। আজকে ও চেম্বার উদ্বোধন করলো, ওর জন্য অনেক ভালোবাসা রইলো আমার তরফ থেকে। ঠিক আছে, পড়াও। সন্দীপ ঘোষ। আমরা শুধু কলেজের বন্ধু নয়, মানে ক্লাস 5 থেকে আমরা একসাথে পড়াশোনা করছি। এত বছরের বন্ধুত্ব, মানে দীর্ঘ 15 থেকে 16 বছরের বন্ধুত্ব। আর ও আজকে খুব ভালো অ্যাডভোকেট, আর আজকে এসছে, আমার খুব ভালো লাগছে। ধন্যবাদ প্রিয়া মুখার্জিকে। উনি এখন খুবই একজন রেপুটেড অ্যাডভোকেট এবং আমরা আশা করবো যে তাদের যে এই সোসাইটির মধ্যে প্রত্যেকটা মানুষের একজন অ্যাডভোকেট, মানে ভালো সোসাইটিতে ভালো অ্যাডভোকেটের দরকার, যেটা এখনকার দিনে আমাদের প্রায় লুপ্ত হয়ে যাচ্ছে। যে সৎ পথে একজন মানুষকে সঠিক বিচার পাইয়ে দেওয়া একটা উকিলের সব থেকে বড় মূল্যবান বস্তু, মানে মূল্যবান দরকার। এবং সেই কারণে আমরা মানে ভগবানের কাছে প্রার্থনা করবো খুব ভালো অ্যাডভোকেট হোক, সমাজের ভালো মানুষকে ভালো বিচার পাইয়ে দিক, এবং যে সমস্ত মানুষ বিচারের আশায় কোর্টে গিয়ে সারাক্ষণ ঘুরে বেড়াচ্ছে তারা যেন ভালোভাবে বিচার পায়, এবং প্রত্যেকটা মানুষকে যারা যারা বিচারে আসবে তারা যেন তারা প্রপার রিলিফ পায়, সেটাই আমরা আশা করব। এবং আমরা আমাদের বিচারের হাত শক্ত করতে আমরা আইনজীবী প্রত্যেকটা মানুষের পথে সবসময় আছি। আজকে খুললাম মানে অনেকদিন আগেরই প্ল্যানিং, আজকে সেটা পূরণ হলো। আর ভাবনা মানে সবসময় তো সবকিছু টাকার নিরিখে হয় না, অনেক মানুষের মানে অ্যাডভোকেটকে তো সবসময় কাজে লাগে, কখনো খারাপ ভাবে কখনো ভালোভাবে। তো সৎ পথে যাতে সবাইকে ভালোভাবে মানে প্রচুর টাকা না নিয়ে, যে ভুল মানুষের মানে রেখে হয়েছে যে অ্যাডভোকেট মানেই প্রচুর টাকা, সেরকম মনোবৃত্তি নিয়ে আমি তো আসিনি এই প্রফেশনে। তো হ্যাঁ, টাকা তো অবশ্যই দরকারি, কিন্তু তারপরেও গরিব মানুষ আমাদের এলাকায় প্রচুর মানুষ আছে, তো তাদের উপকার করার জন্য বা যেভাবেই হোক না কেন তার জন্য বিষয়টা হচ্ছে উনি মাইক দিচ্ছে, তো আপনি বললে আবার ওকে, ঠিক আছে, আপনার পরে দিনই।
কোন কোর্টে আপনাকে পাবে সবাই? আমি বারাসাত কোর্টে প্র্যাকটিস করি, এছাড়াও হাইকোর্টে আমাকে অবশ্যই পাওয়া যাবে। মেনলি আমি বারাসাত কোর্টের অ্যাডভোকেট, আমার সেরেস্তা বারাসাত কোর্টে, কিন্তু যে কোনো কোর্টের কাজ আমি করি। এই অফিসটায় আপনাকে কটা থেকে কটা পর্যন্ত সময়? আমি মেনলি 5টা থেকে রাত্রি 9টা অবধি আছি। এবার কোর্ট থেকে দেরি আসা যাওয়া, মেনলি 7টা থেকে 9টা অবধি আমি রোজই থাকবো, প্রত্যেক দিনই থাকবো। কোন কোন ধরনের এখানে আপনি পরামর্শ দেবেন ক্লায়েন্টদের? সিভিল কি অন্য ক্রিমিনাল বা কিছু? আমি সিভিল ক্রিমিনাল দুটোই প্র্যাকটিস করি, কিন্তু সিভিলটা আমার মেইন। তো যে কোনো সিভিল কাজের জন্য আমাকে পাবেন। এছাড়া ক্রিমিনালে যদি কারোর ইনস্ট্যান্ট বেলের দরকার পড়ে বা থানা অ্যারেস্টের ব্যাপার থাকে, সেইগুলো আমি ডিল করি। কিন্তু মেনলি খুব একটা বড় ক্রিমিনাল কেস আমি এখনো অবধি নিই না, কারণ আমি সিভিলটা নিয়ে বেশি চর্চা আপনার করি। অফিসে যোগাযোগ যারা করবে, ঠিকানাটা যদি বলেন। ঠিকানা হচ্ছে কাজিয়ালপাড়া, রাজবাটি। আপনারা কাজিয়ালপাড়া ব্রিজটা ক্রস করেই ডান দিকে এলেই আমার চেম্বারটা অবশ্যই পাবেন। কোনো কোনো দেখা যায় যে এখানে এলাকায় তো অনেক দুস্থ মানুষ আছে, হুম। সেক্ষেত্রে যে ফ্রি কনসালটেন্ট চায় হুম, আপনার হুম, থেকে, হুম। আইনত সমস্যায় পড়ে, হুম। সেক্ষেত্রে কিভাবে সহযোগিতা করবেন? অবশ্যই ফ্রি কনসালটেশন, মানে অনেক সময় এমনও হয়, আমরা নিজেরাও করি, যে তাদের আর্থিক অবস্থা দেখে হয়তো যেইটুকুনি দরকার সেইটুকুনির মধ্যেই কাজটা করে দেওয়ার চেষ্টা করি। তো কারোর যদি মনে হয় একটা ফ্রি কনসালটেশন নেবে আর তার অবস্থা বুঝে, অবশ্যই সেটা মানে সেখানে আমি হয়তো তিনি দিলেও আমি নেব না, এরকমও অবশ্যই সেটা আমি চেষ্টা করবো আপনার সবসময়। নাম? আমার নাম প্রিয়া মুখার্জি। আর আপনার থেকে যোগাযোগ করতে গেলে এখানে চেম্বারে আসতে, সেখানে কি কোনো ফোন নাম্বার রয়েছে? হ্যাঁ, ফোন নাম্বার হচ্ছে 9330507103। যে কোনো টাইমে ফোন করলেই আমি অ্যাভেলেবেল থাকবো। আপনার পুরো নামটা আরেকবার? আমার নাম প্রিয়া মুখার্জি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।